ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো, আর যদি হয় সেটা নিজের কাছের মানুষগুলোর সাথে। সো হ্যালো এভরিওয়ান, আমি চাঁদনি মন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর যেদিনে আমি ব্লগটা শেয়ার করছি সেদিন কোনো এক সানডে ছিল, সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম লালকেল্লাতে। তো চলো সেদিন আমরা কি কি করলাম, কি কি হলো, সব নিয়েই থাকছে আমাদের আজকে এই ছোট্ট ব্লগটি। এই তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেট্রোর উদ্দেশ্যে। কারণ আমি যেখানে থাকি সেখান থেকে মেট্রো করে যদি আমি লালকেল্লা যাই তাহলে অনেকটা ইজি হয়, তাই মেট্রোটাই প্রেফার করলাম। তো মেট্রো স্টেশনে গিয়ে দেখি যথারীতি মেট্রো 3-4 মিনিট লেট। তো 3-4 মিনিট পর মেট্রো চলে আসলো। সব থেকে ইন্টারেস্টিং কী ব্যাপার বলো তো, মেট্রো করে গেলে মেট্রোতে সিট পাওয়া, যেরকম ওই মিউজিক্যাল চেয়ার হয় না, যে নেক্সট চেয়ারটা আমি পাবো কি না একটা অনিশ্চয়তা কাজ করে, একদম সেম একই রকম আমি মেট্রোতে গেলে মেট্রোতে সিট পাবো কি না। লাকিলি সেদিন আমার লাকটা ভালো ছিল, তাই একটা সিট পেয়ে গেছিলাম। এই তো গল্প করতে করতে এখন আমরা পৌঁছে গেছি। এতটুকু অব্দি সব ঠিক ছিল। আমি জানি না যে 5-10 মিনিট পর আমার সাথে কি কি হতে চলেছে। জাস্ট মেট্রো থেকে বেরিয়ে রাস্তাটা ক্রস করেই লালকেল্লা। তো লালকেল্লাতে এন্ট্রি নেওয়ার আগেই দেখি যে প্রচুর ভয়ঙ্কর একটা ভিড়। সানডে তো স্বাভাবিক ব্যাপার, লালকেল্লাতে ভিড় হবেই। তো আর এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে প্রচুর চুরি হয়, প্রচুর। তো আমি জানি সেটা, আমি এর আগেও অনেকবার এসেছি, 5-6 বার এসেছি এখানে, আমি একাও এসেছি, তখনও কোনো কিছু প্রবলেম হয়নি। আমি জাস্ট এন্ট্রি নিতে যাবো, আমার পিট ব্যাগ ছিল, তো আমি জানি যেহেতু এখানে চুরি হয় দেখে আমি আমার পিট ব্যাগটা সামনে নিয়ে যাচ্ছিলাম। লাইক কেউ বিশ্বাস করতে পারবে না, আমার সামনে থেকে ব্যাগটা কেউ চুরি করে নিয়ে গেছে। আর সেই ওয়ালেটটার মধ্যে আমার আধার কার্ড, প্যান কার্ড, সব থেকে মেন ব্যাপার আমার এটিএম কার্ড ছিল। তো আমি তো সেই ঘাবড়ে গেছিলাম। তো আমার হাজব্যান্ড আমাকে সান্ত্বনা দিচ্ছে যে না, কিছু হবে না, তোমার এটিএম কার্ড আমি লক করে দেবো, কোনো ব্যাপার না। আর টাকা তো গেছে, সে টাকা যেত আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমার এটিএম কার্ড গেল, আমার প্যান কার্ড, আমার আধার কার্ড, যেগুলো আপাতত এখন আমি কিছু করতে পারবো না। এখান থেকে তো এটিএম কার্ড বানানো যাবে না, যেহেতু আমার হোম টাউন আলিপুরদুয়ার, সেখান থেকেই বানাতে হবে। এত একটা বাজে ইনসিডেন্ট হয়ে গেছে, আমি ভাবতেও পারি। তো চলো আর দুঃখ করে লাভ নেই, যেটা ছিল না সেটা না পাওয়াই স্বাভাবিক ব্যাপার। আমার আর বিন্দু মাত্র ইচ্ছে ছিল না যে আমি লালকেল্লাতে এন্ট্রি করি, কিন্তু মা আর আমার হাজব্যান্ড মিলে বলছে যে না ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন চুরি হয়ে গেছে, কিছু করার নেই, তোমাকে এখান থেকে আমি